আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আটকায় রাখা যায় না। রূহটাই হচ্ছে আমাদের বডির মূল পাখিটা। যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা বডির মধ্যে আছে, এই খাঁচাটার দাম আছে। আর রূহ নামক পাখিটা যখন উড়ে যাবে, এই খাঁচাটার আর কোনো দাম নাই। কথা বলেন না কেন? প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। চামড়া দিলে হাড়ের উপর গর্ব তাদের এরই ভেতর। চামড়া দিলে হাড়ের উপর গর্ব তাদের এরই ভেতর। সাদা কালো বিভেদ নিয়ে, সাদা কালো বিভেদ নিয়ে হয় যে তারা বেহুশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে নবীজি কি বললো? ইয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞেস যদি করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রব্বি। এই রূহটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। দেখেন আপনার আব্বাটা শুয়ে আছে, অমনি রূহটা কবজ হয়ে গেল। কোন দিক দিয়ে রূহ গেল? জানলা দিয়া না, দরজা দিয়া না, ছাদ দিয়া, ও কিচ্ছু ধরা পড়ে না। ঠিক না? মায়ের পেটের মধ্যে যখন সন্তান, খেয়াল করেন 3 মাস, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ করেন যে ও জিবরিল আমিন যাও যাও যাও, ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কলিজার মধ্যে, হৃদপিণ্ডের মধ্যে আদেশ করে দাও, ফুৎকার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করেন, জিবরিল আমিন ওই রূহটাকে আদেশ করেন, আল্লাহর ইশারা বুঝাইয়া দেন। রূহটা এসে মায়ের পেট ভেদ করে কলিজার মধ্যে যখন হিট করে, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। মানে হচ্ছে এই বাচ্চা ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্যই ছিল না যতক্ষণ পর্যন্ত রূহটা ছিল না। রূহটা আসলো, বাচ্চাটা নড়াচড়া শুরু করলো, অমনি বাপও খুশি, মায়ও খুশি, মায়ের ভিতরে আলাদা ফিলিংস, অনুভূতি কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। ইশারা কার? তাহলে জবাব হচ্ছে 1 নাম্বার, রূহটা এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা আল্লাহর আদেশ, এটা আকার আকৃতি কিচ্ছু নাই। কিন্তু মানুষের বডির মূল পয়েন্টটাই হচ্ছে রূহ। রূহ আছে, জীবন আছে, রূহ নাই, জীবন নাই। আপনি মৃত্যু, আপনার নাম লাশ। নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করলো মক্কায়, ডে বাই ডে ইসলাম স্প্রেড হচ্ছে, মানে ইসলাম বিস্তার লাভ করছে, বড় হচ্ছে। ঝাঁকে ঝাঁকে মানুষ কি হচ্ছে? ইসলামে দীক্ষিত হচ্ছে। কুরাইশরা চিন্তা করলো, যারা কাফের, যে ইনি আসলে কি সত্য নবী কিনা, এটা তদন্তের লাইগা একটু বিশেষজ্ঞ বুদ্ধিজীবীদের কাছে আমাদের একটা টিম পাঠানো দরকার, যে ওই বুদ্ধিজীবীদের কাছ থেকে জানবো যে উনি আসলে সত্য নবী কিনা। আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা তো অত কিছু বুঝি না। আপনারা যেরকম বলেন আমরা আর মাসালা কি জানি, মশলা টসলা এগুলো তো হুজুররা জানে, আমরা কি অত কিছু বুঝি? তো কি করেন, মশলা জানার জন্য হুজুরের কাছে আসেন। আর মাস আলা শব্দটা মশলা না, অনেকে বলে মশলা মশাইল, মশলা মশাইল না, মাস আলা মাসাইল। কি মাস আলা মাসাইল? মশলা মশাইল না, মাস আলা মাসাইল। এই মাস আলা মাসাইলের জন্য ইমাম সাহেবের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, হুজুরের কাছে আসেন। এখন এই কাফেররা এরা চিন্তা করছে আমরা 2-3 জনের একটা টিম পাঠাবো মদিনায়। মদিনায় তো আবার বড় বড় ইহুদি আলেম আছে। কি আলেম? ইহুদি আলেম। এই শোনেন, একদিক থেকে জানেন ইসরায়েলের যে ইহুদিরা, এরা বিশ্বকে যে লিড করতেছে, এটা এমনি এমনি না। এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, জানেন, ইহুদিরা প্রচুর পরিশ্রম করে, যেটা মুসলমানরা কল্পনা করতে পারবেন না। এরা একটা বাচ্চা জন্মের পর থেকে শিখিয়ে দেয় যে এই পৃথিবীর বুকটা তোমার জন্য সংকীর্ণ। এই পৃথিবীর বুকে তোমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে তোমাকে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হইতে হবে, তোমাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইতে হবে, তাহলে এই পৃথিবীকে তুমি লিড করতে পারবা। তাছাড়া পৃথিবী তোমার জন্য না, তোমার জন্য কবর। এটা ওরা বোঝায়। এই জন্য দেখেন ইসরায়েলে প্রত্যেকটা মানুষের মার্শাল আর্ট, ক্যারাত শিখা বাধ্যতামূলক। আর্মি ট্রেনিং নেওয়া যুবকদের জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। চাকরি করেন না করেন, আর্মি ট্রেনিং নিতেই হবে। জ্ঞান বিজ্ঞান, ওরা এমন জ্ঞান বিজ্ঞানে পারদর্শী, আমেরিকার অর্থনীতি লিড করতেছে, ব্রিটেনের অর্থনীতি লিড করতেছে, গোটা ইউরোপের অর্থনীতি তারা লিড করতেছে এই ইসরায়েলের ইহুদিরা। নাউজুবিল্লাহ বলেন না? যেই জায়গাটায় থাকার কথা ছিল আজকে মুসলমানদের। আপনারা যখন বলেন যে পণ্য বয়কট করেন, খেয়াল করেন
হুজুররা আমরা লিস্ট দিই, আপনারা লিস্ট বিতরণ করেন মসজিদের সামনে, দেখবেন যে 100টা পণ্য যা বাজারে আপনি কিনেন সবই অগ। কথা বলেন না কেন? মানে যা আছে সবই কি ওদের। বয়কট করার কথা বলা সহজ, বয়কট করাটা কঠিন, কারণ অবলিগে যদি ভালো প্রোডাক্ট না দিতে পারি, মানুষ যতই বয়কট বলুক ওটাকে পূর্ণাঙ্গ বয়কট করা যায় না। কথা বলেন ঠিক? আপনি ব্যাংক বলতেছেন হারাম, সুদ খাবো না, সুদ নিব না, সুদ কারবার করবো না, কিন্তু সেই ব্যাংকের এগেনস্টে আপনাকে একটা ব্যাংক দাঁড় করাইতে হবে যেখানে হালালভাবে ব্যবসা করা যাবে। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েলিরা গোটা বিশ্বের এই যে এআই প্রযুক্তি টেকনোলজিতে ওরা সবচেয়ে বেশি আগায়া। আমেরিকা বলেন, নিউ ইয়র্কের অধিকাংশ বড় বড় বিল্ডিংগুলোর মালিক হচ্ছে ইহুদিরা, জানেন এটা? ইউরোপের সব বড় বড় বিজনেস এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে তারা, ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে তারা, টেকনোলজি নিয়ন্ত্রণ করে তারা, মোবাইল ফোন কোম্পানি নিয়ন্ত্রণ করে তারা, টেলিভিশন স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে তারা, গুগল নিয়ন্ত্রণ করে তারা, ইউটিউব নিয়ন্ত্রণ করে তারা, ফেসবুক নিয়ন্ত্রণ করে তারা। আর গালি দিয়ে আমরা করি না ঘোড়ার ডিম কিছুই। কথা বলেন না কেন? আমরা বয়ে বয়ে খালি মসজিদে আলোচনা করি। শুনেন, আঘাত যেভাবে আসবে সেভাবে আপনাকে প্রতিরোধ করতে হবে। ওরা যদি লেখনের মাধ্যমে করে, আপনাকে লিখতে হবে। ওরা যদি মোবাইল আবিষ্কার করে, আপনাকে মোবাইল আবিষ্কার করতে হবে। ওরা যদি এই কি বলে ওই যে রাডার নিয়ে গবেষণা করে, আপনাকে রাডার বানাইতে হবে। ওরা যদি ড্রোন নিয়ে গবেষণা করে, আপনাকে করতে হবে। আপনি কেন করছেন না? আমরা কেন করছি না? এখন তরবারির যুগ না, এখন কেরাতের যুগ না, এখন যুগ হচ্ছে আকাশ যুদ্ধের। কথা বলেন না কেন? এই যে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কি মাটিতে নাই না 71 সালের মতো করে গুলি করে হচ্ছে? আকাশ পথে যুদ্ধ হচ্ছে, এখন মাটিতে নামেই না। এখন কিন্তু যুদ্ধ মাটিতে হয় না, যুদ্ধ হয় কোথায়? আকাশে। আপনার কাছে তুরাক বাসও নাই, আপনি আকাশে যুদ্ধ করবেন কেমনে? কথা বলেন না? আমাদের অবস্থা তো এই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। বলার মাকসাদ আছে। মাকসাদটা হচ্ছে, এখনকার ইহুদিরা যেমন জ্ঞান বিজ্ঞান আমাদের চাইতে আগায়, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আমরা তো বিশ্ব ঘুরি। এখনকার ইহুদিরা জ্ঞান বিজ্ঞানে যেমন আগায়া, এই জ্ঞান বিজ্ঞানে আগায়া ছিল আমাদের মুসলমানরা। যে কোনো আবিষ্কার হলে মুসলমানরা সবার আগে থাকতো, যে কোনো লিডিং পয়েন্টে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। 730 বছর শুধু ইউরোপ মুসলমান শাসন করেছে, সুবহানাল্লাহ বলেন। তখন বন্যা দুর্ভিক্ষ হলে ইউরোপিয়ানরা তাকায় থাকতো অটোমান সাম্রাজ্য থেকে কখন ত্রাণ আসবে, বুঝছেন কথা? আর আজকে মুসলমানরা খালি আমরা চাইয়া থাকি, দাও দাও দাও। ঠিক না? এর মানে এই না যে মুসলমানদের সম্পদ নাই, মুসলমানদের সম্পদ আছে, কিন্তু মুসলমান আমরা এখন ভোগ বিলাসী জিন্দেগিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা নিজেরা খাই, ঘুমাই, বাচ্চা পয়দা করি, আমি তো ভালাই আছি। আমরা বিশ্বকে লিড করার মতো টার্গেট আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক? যদি থাকতো মুসলমানদের, নিউ ইয়র্ক থেকে শুরু করে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, গোটা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মুসলমানরা আগে যেমন লিড করেছে, এখনো মুসলমানরা লিড করার সক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? খালি একটা জিনিস ছাড়তে হবে, নারীর নেশা, মদের নেশা, দুনিয়ার আর্থিক নেশা। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিস খাইছে মুসলমানদের। কথা বলেন না কেন? কয়টা জিনিস খাইছে? আরো জোরে, কয়টা? এক, দুনিয়ার আসক্তি। কাফের মুশরিকরা, বেঈমানরা যেরকম দুনিয়াতে ভালো থাকতে চায়, টিকতে চায়, মুসলমানদের মধ্যে এই লিপ্সা ঢুকে গেছে। 2 নম্বর, মুসলমানদের মধ্যে নারীর লিপ্সা ঢুকে গেছে। 3 নম্বর, মুসলমানদের মধ্যে নেশার লিপ্সা ঢুকে গেছে, জুয়ার লিপ্সা ঢুকে গেছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য মুসলমানদেরকে দিচ্ছেন না। কথা বলেন ঠিক? যদি থাকতো মুসলমান আজকেও লিড করতো। খেয়াল করেন, তাহলে মক্কার কুরাইশরা কোথা থেকে কোথা আসলো? মক্কার কুরাইশরা পাঠাইবে কাকে? 3-4 জনের প্রতিনিধি মদিনায়। কার কাছে? ইহুদি আলেমের কাছে। সে সময় তার মানে ইসলাম যখন বিজিত হয় নাই, মক্কা বিজয়ের আগে থেকে ইহুদিরা বড় বড় পণ্ডিত ছিল, মানে ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী। গেল 2 জন, একজনের নাম হচ্ছে নাজার, আর আরেকজনের নাম সম্ভবত মুতাহিম বা এই টাইপের কিছু, নামটা ভুলে গেছি। এই 2 জন মদিনায় গেল, যাওয়ার পরে এবার ইহুদি আলেম খোঁজা শুরু করছে। কোথায় আছে ইহুদি আলেম? এখন যেমন আমাদের উকিল, ব্যারিস্টার, হুজুর ঘরে ঘরে পাওয়া যায়, ওই সময় কিন্তু ইহুদি আলেম মদিনায় ঘরে ঘরে পাওয়া যেত। এবার মদিনার ঘরে ইহুদি আলেম, এই 2 জন ব্যক্তি, একজন মদিনার এই 2 জন ব্যক্তি অফ করেন, এই 2 জন ব্যক্তি মদিনার বড় আলেমের কাছে যে বলছে, এই হযরত, আমাদের এই যে মক্কায় একজন নবী এসেছেন দাবি করছেন, উনি সত্য না মিথ্যা এটা বুঝবো কিভাবে? বোঝার কোনো উপায় আছে? কয় বোঝার উপায় আছে। কয় কি উপায়? কয় 3টা প্রশ্ন করবি বেটা, যদি 3 প্রশ্নের জবাব উনি ঠিক মতো দিতে পারে, জানবি উনি সত্য নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে ওইটারে খেদাইয়া দিবি পিড়াইয়া, ওটা মিথ্যা, ওটা ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। বলছে কি কি প্রশ্ন? ইহুদি আলেম 3 প্রশ্ন শিখিয়ে দিচ্ছে, খেয়াল করেন। 1 নম্বর জিজ্ঞেস করবি,
ওই যে গুহাবাসীর কথা পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে আছে, এই গুহাবাসী কতদিন শুয়েছিল, ঘুমায়াছিল, কোথায় শুয়েছিল। 2 নম্বর জিজ্ঞেস করবি জুলকারনাইন কে ছিল। জুলকারনাইনের নাম বলে নাই, বলছে একজন বাদশাহ ছিল, একজন ব্যক্তি ছিল, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব ভ্রমণ করেছিল। সেই ব্যক্তির নাম কি, সে কে ছিল। আর 3 নম্বর জিজ্ঞেস করবি রূহ কি, রূহটা কি, কোথায় থাকে, কিভাবে আসে, কিভাবে যায়। এই 3 প্রশ্নের জবাব কোনো মানুষ যদি জবাব ঠিক মতো দিতে পারে, জানতে হবে সে আল্লাহর নবী। আর যদি জবাব ঠিক মতো দিতে না পারে, সে কখনো সত্য নবী হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 জন বলছে বাপ রে বাপ, পাইছি রে 3টা জিনিস, খালি যাইয়া লই মক্কায়, তারপরে জিগা মনে। ওরা তো একেবারে ফুরফুরা তরতাজা হয়ে গেছে। আমার নবীর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? কম না বেশি? আরো জোরে মাশাআল্লাহ। এই টিমটা এবার মক্কায় ফিরেছে। ওদের তো আবার হুজুর আছে, কাফের হুজুর আছে না নাই? এখন কিন্তু বাটপারগুলোর আবার পীর আছে, অনেকগুলো বড় হুজুর আছে। এই হুজুরের কাছে হারাম, ওই হুজুরের কাছে গেলে হালাল। এ ওর মতো হালাল হুজুর বানিয়ে নিছে আর কি। কালকে দেখলাম এক পীর সাহেবরে নৌকাতে ঠেলতেছে, তো সামনে যে ঠেলতেছে 2 মুরিদ লেংটি মেরে লাইছে, হাঁটু পুরা খালি। পীর সাহেব হুজুর মাস্ক করে আর নৌকাতে একেবারে আশিন দিয়ে বসে আছে। তা আমার মাথায় একটা জিনিস ঢুকলো, পীর সাহেব হুজুরের সামনে কাচ্চা মারিয়া সতর খুলে ফেলাইছে, লেংটি মারিয়া পুরা হাঁটু বাইরে রয়েছে। পীর সাহেব হুজুর নৌকার উপরে বসছে, একটাবার ওনার নজরে পড়লো না, আসলে বুঝতে বাকি রয় নাই যে হুজুরের চোখে চশমা না, ওটা টিনের চশমা। কথা বলেন ঠিক কেনা? এরকম অসংখ্য মানুষ আছে, কিন্তু অসংখ্য মানুষ আছে আমাদের এই কমিউনিটিতে, এই সমাজে। হালাল জিনিস, হারাম জিনিস, এগুলোকে তারা ডিভাইডেড করতে পারে না, আলাদা করতে পারে না। বলার মাকসাদ হচ্ছে ওই যে মদিনার কাফেররা 3টা প্রশ্ন নিয়ে মক্কায় আসলো, কয়েকদিন লাগলো সময়। আসার পরে বলছে বাজান পাইছি 3টা প্রশ্ন, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেবো, চলো তাড়াতাড়ি যাই। যাওয়ার পরে একেবারে মুসান নিয়ে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারো তাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ কি থেকে কি জিজ্ঞেস করে। সব এলেন তো আল্লাহর নবীর কাছে, আল্লাহ যতক্ষণ জিবরিল আমিনের মাধ্যমে না বলবে ততক্ষণ তিনি প্রকাশ করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন কি জানতে চাও, বলো বলো। কই এই 3 প্রশ্নের জবাব যদি তুমি ঠিক মতো দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি সর্বশেষ নবী। আর যদি এই 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে তোমাকে আমরা বিশ্বাস করব না। কয় কি প্রশ্ন করো? কয় 1 নম্বর বলো আসহাবে কাহাফের ওই ঘটনা কি, এটা সম্পর্কে তুমি জানো কিনা। কয় 2 নম্বর কি প্রশ্ন? কয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে সফর করেছিল বাদশার নাম কি। 3 নম্বর রূহ সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কিনা। দেখেন এই 3টা ঘটনা, 3টা প্রশ্নের মধ্যে 2টা ঘটনা নবীজির ইন্তেকালের, নবীজির জন্মের হাজার হাজার বছর আগের ঘটনা। সুতরাং নবীজি কোনো কিতাবের মধ্যে পড়ে নাই, আমার নবী মাদ্রাসায় যায় না, আমার নবী মসজিদে নামাজ পড়েছেন। কোনো জ্ঞান নবীজি নিজের থেকে প্রকাশ করেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ না করেছেন। আল্লাহর নবী এই 3 প্রশ্ন শোনার পর কি বলছেন, জবাব দেখেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ নবী বললেন কালকে আসো, কালকে জবাব দিব। আল্লাহ এটা আবার অপছন্দ করছেন, কালকে জবাব দিব কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। এই ভুল বুঝবেন না কিন্তু। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবীজি আবার ভুল করলো কেমনে, নবীজি আবার ভুলে গেল কেমনে। এখানে হিকমত আছে। মানুষ যাতে করে ইনশাল্লাহ আগামী বা ফিউচারের কাজের ক্ষেত্রে, ভবিষ্যতের কাজের ক্ষেত্রে বলে, এই জন্য আমার আল্লাহ উম্মতকে শেখানোর জন্য, নবীর উম্মতকে শেখানোর জন্য নবীজিকে ইচ্ছা করে ভুলায় দিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে ইচ্ছা করে ভুলায় দিছেন। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা এখানে ছিল, প্রজ্ঞা ছিল। আল্লাহর নবী বললেন, এই কুরাইশের লিডাররা তোমরা চলে যাও, আজকে কালকে আইসো, আমি তোমাদেরকে জবাব দিব। কিন্তু ইনশাল্লাহ নবীজি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনও পছন্দ করলেন এই বিষয়টাকে, কালকে হয়ে গেল, জিবরিল আমিন এখনো 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির হয় না। 3 দিন হয়ে যাচ্ছে, এখনো জিবরিল আমিনের খবর নাই। 4 দিন হয়ে যাচ্ছে, জিবরিল আমিনের খবর নাই। ওইদিকে কাফেররা তো একেবারে ফুইলিয়া ফাইপে বাম্পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন? দেখছো নি এতদিন পরে ধরা পড়ছে, বলছিল কালকে জবাব দিবে, জবাব দিতে পারে নাই, তার মানে পাইছি রে উনি আসল নবী না মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। খুশি লাগে কিনা? খতিবরে ঠাইসা ধরছিলাম, জবাব দিতে পারে নাই। আরে বাবারে বাবা, চায়ের দোকানে যে কি মজা করে বলতেছে। এই বদমাইশগুলো এই কাম করছে।
গোটা মক্কায় ছড়ায় ফেলছে, এই বেটা ইমান জানো ওনার উপরে, জানো 3 প্রশ্ন ছড়িয়ে দিছি, এ কালকে কইবে কইছে, এ 5 দিন হয়ে গেল জবাব দিতে পারে না, বাইরে ভাই মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। এক্সপ্রেশনটা কি হয় এরকম বলে না বুক ফুলায়া, মিথ্যা নবী। নবীজি চিন্তায় কপাল ঘেমে যাচ্ছে। আমার নবী রাত্রেবেলায় ঠিক মতো ঘুমাতে পারেন না, আমার নবী দিনের বেলায় মানুষের সামনে দাঁড়াইতে পারেন না, আমার নবী দাওয়াতি কাজ করতে পারেন না, খালি টেনশন। কেন? ওই যে যেখানে যায় খালি সমালোচনা। জবাব তো দিতে পারলা না, বুঝে গেছি তুমি কত বড় মিথ্যা ধর্ম প্রচার করছো। নাউজুবিল্লাহ বলেন। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। কেন? জিবরিল আমিন আসে না। 1 দিন 2 দিন 3 দিন করে 14 দিন অতিবাহিত হয়ে গেল। 15তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্নের জবাব না, 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনাকে জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনির রূহির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি? আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আটকায় রাখা যায় না। রূহটাই হচ্ছে আমাদের বডির মূল পাখিটা। যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা বডির মধ্যে আছে, এই খাঁচাটার দাম আছে। আর রূহ নামক পাখিটা যখন উড়ে যাবে, এই খাঁচাটার আর কোনো দাম নাই। কথা বলেন না কেন? প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। চামড়া দিলে হাড়ের উপর গর্ব তাদের এরই ভেতর। চামড়া দিলে হাড়ের উপর গর্ব তাদের এরই ভেতর। সাদা কালো বিভেদ নিয়ে, সাদা কালো বিভেদ নিয়ে হয় যে তারা বেহুশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে নবীজি কি বললেন? ইয়াসআলুনাকা আনির রূহ। জিজ্ঞেস যদি করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রব্বি। এই রূহটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। দেখেন আপনার আব্বাটা শুয়ে আছে, অমনি রূহটা কবজ হয়ে গেল। কোন দিক দিয়ে রূহ গেল? জানলা দিয়া না দরজা দিয়া না ছাদ দিয়া, ও কিচ্ছু ধরা পড়ে না। ঠিক না? মায়ের পেটের মধ্যে যখন সন্তান, খেয়াল করেন 3 মাস, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ করেন যে ও জিবরিল আমিন যাও যাও যাও, ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কলিজার মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে আদেশ করে দাও, ফুৎকার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করেন, জিবরিল আমিন ওই রূহটাকে আদেশ করেন, আল্লাহর ইশারা বুঝায় দেন। রূহটা এসে মায়ের পেট ভেদ করে কলিজার মধ্যে যখন হিট করে, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। মানে হচ্ছে এই বাচ্চা ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্যই ছিল না যতক্ষণ পর্যন্ত রূহটা ছিল না। রূহটা আসলো, বাচ্চাটা নড়াচড়া শুরু করলো, অমনি বাপও খুশি, মায়ও খুশি, মায়ের ভিতরে আলাদা ফিলিংস, অনুভূতি কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। ইশারা কার? তাহলে জবাব হচ্ছে 1 নাম্বার, রূহটা এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা আল্লাহর আদেশ, এটা আকার আকৃতি কিচ্ছু নাই। কিন্তু মানুষের বডির মূল পয়েন্টটাই হচ্ছে রূহ। রূহ আছে, জীবন আছে, রূহ নাই, জীবন নাই। আপনি মৃত্যু, আপনার নাম লাশ। তো 1 নম্বর প্রশ্নের জবাব নবীজি দিলেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসহাবে কাহাফ। তাহলে 2 নম্বর প্রশ্নের জবাব নবীজিকে আল্লাহ তাআলা বললেন কি, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এরপর থেকে যখন আগামীকালকের কোনো কথা বলবেন অবশ্যই সাথে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? কি বলবেন? খেয়াল করেন, যে কোনো সিদ্ধান্ত যদি ইনশাআল্লাহ সহ আপনি না বলেন, এটা ঝুলন্ত থাকবে। আমি বললাম যে কাকা কালকে কিন্তু মসজিদে আইসেন, আপনি বললেন আসবো না, এটা ভুল। আসবো বলতে পারবেন না, কি বলবেন? একটু জোরে বলেন। আসবো। ভাই আমার বাড়িতে কিন্তু আসবেন, বলবেন ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ খাবো, ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ আসবো। ইন ফিউচার, ভবিষ্যতে যে কোনো কাজ যদি করেন
কখনো বলবেন না যে আসবো ইনশাল্লাহ ছাড়া বললে নবীজির উপর আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করেছিল, আপনার রিজকের তালা কিন্তু আল্লাহ 15 বছর বন্ধ করে দিতে পারেন। ঠিক না? আমার নবীর কাছে যদি ওহী 15 দিন বন্ধ করতে পারে, আপনার 15 বছরের রিজিক বন্ধ করতে পারে না? কিন্তু মানুষ এটাকে কিন্তু তামাশা করে, বুঝেই না এটা যে কত বড় বিষয়। যে 3 প্রশ্ন এটা ইসলামের সাথে জড়িত, দিনের সাথে জড়িত, অথচ আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করে দিয়েছে। তাহলে 15টা দিন না 15 বছর আপনার রিজিক বন্ধ করে দিতে পারেন কিন্তু আল্লাহ। এই জন্য সবাই বলবেন ইনশাআল্লাহ, একবার জোরে করে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর প্রশ্ন কি ছিল? ওই যে যুবকরা ঘুমায় ছিল এরা আসলে কারা? 4 বছর 5 বছর তো হয়ে গেল মনে হয় আমার জর্ডান সফর। ওই যে আরবি কাফেলা এপিসোডটা দেখেন, ইউটিউবে আছে। এপিসোডটা কি? এই আসহাবে কাহাফ নিয়ে 7 স্লিপার্স, 7 জন যুবক ছিল, হাজার হাজার বছর আগের ঘটনা। ওখানে একজন অত্যাচারী বাদশাহ ছিল, যে বাদশাহ নিজেকে মুশরিক এবং মূর্তি পূজারী হিসেবে উপস্থাপন করত এবং বলতো যে আমার রাজ্যে যত নাগরিক আছে সবাইকে মূর্তি পূজা বাধ্যতামূলক করে দেওয়া হলো। কেউ যদি মূর্তি পূজার বাইরে অবস্থান নেয় অথবা অন্য কোনো উপাস্যকে মানে, তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিত এই জালেম বাদশাহ। ঠিক ওই জালেম বাদশাহর রাজত্বের মধ্যে 7 জন যুবক এরকম ছিল যারা ধনাঢ্যবান সম্পদের, মানে ধনী, যারা ধনাঢ্যবান সম্পদের অধিকারী ছিলেন। এই 7 জন যুবক তারা ওই বাদশাহর মূর্তির উপরে ঈমান আনে নাই, তারা মুশরিক আচরণ করে নাই, তারা তৌহিদে বিশ্বাসী ছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহর কাছে সংবাদ পৌঁছালো যে এরা ঈমান আনছে অন্য কোনো উপাস্যের উপরে, এদেরকে ধরে নিয়ে আসতে বলল। ধরে নিয়ে আসা হলো। এবার এই যুবকদেরকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমাদের সমস্যাটা কি কি হয়েছে, কেন আমার উপরে ঈমান আনো না, কেন আমার এই মূর্তিগুলোর উপরে ঈমান আনো না? এই যুবকদের জবাব ছিল তখন, এই মূর্তিগুলো তো তোমরা নিজেরা বানাও। ও নিজে নড়তে পারে না, ও নিজে দাঁড়াইতে পারে না, ও নিজে খাইতে পারে না, ও নিজে কিছু বলতে পারে না, যে নিজেই চলতে পারে না, যারে বানাইছে আর একজন, ও আমার খোদা হতে পারে? যে রাস্তায় ফেলা রাখলে কুকুরে এসে যদি মুতেও তাও হাত দিয়ে সরাইতে পারতো না। কথা কন না কেন? রাস্তায় ফেলা রাখলেও যদি এর উপরে পোলাপান যে বসে তাও এর সরাইতে কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। এক ব্যক্তি সারাক্ষণ আর ঘাড়ে করে তার প্রভুকে নিয়ে ঘুরতো, ঘাড়ে করে। জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, তোমার ঘাড়ে করে এই মূর্তি নিয়ে ঘুরতেছো কেন? কয় মূর্তি না, আমার মালিক। আমার কি? আমার মালিক, আমার প্রভু। তো মালিকরে ঘাড়ে কতক্ষণ নেওয়া যায়? ধরতেও পারে না, লড়তেও পারে না, লাগছে তলপেটে চাপ, মোতা লাগবে। মালিকরে রেখে নিজে কাম সারতে বইছে, ওই দিক থেকে মালিকের উপর আরেকজন এসে কাম সেরে এলাইছে। উনি হচ্ছে মিস্টার কুকুর। উনি কে? মিস্টার কুকুর। তো চিন্তা করতে চাইছে, কিরে আমি সারতে গেলাম কাম, তোর উপরে যে আরেকজন সারতেছে কাম, নিজেরে সরাইতে পারলি না, কেমন মালিক তুই? আসলে এটাই বাস্তব, কথা বলেন ঠিক কিনা? যে নিজে লড়তে পারে না, খাইতে পারে না, চড়তে পারে না, এদেরকে যারা বলে যে মালিক, এর চাইতে আহাম্মুকে আর কিচ্ছু হতে পারে না। আবার অন্যদিকে রং দিয়েন না যে এদের ধর্মকে আমরা খাটো করছি না। আমাদের কথা একটাই, যিনি মালিক হবেন তিনি কারো সাহায্য নেবেন না, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন, ঠিক কিনা? এবার এই 7 জন যুবককে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কেন তুমি ঈমান আনলা না, সমস্যাটা কোথায়? কয় যে খাইতে পারে না, লড়তে পারে না, তার উপর ঈমান আনতে পারি না। আমাদের মালিক তিনি, যিনি আসমানে আছেন, যিনি জমিনে আছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাকে কেউ নিয়ন্ত্রণ করে না, তিনি আমার একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা গেছে খেপে, কয় মুখে মুখে তর্ক তো ভালোই শিখছো দেখি, মোর চেনো কল্লা থেকে দেহটা কিন্তু আলাদা করে এলাম, এ কিন্তু সময় লাগবে না। আজকে সময় দিলাম, এখনই কিন্তু দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইতাম। সময় আজকে দিলাম, কালকের মধ্যে সিদ্ধান্ত জানাবা, না হলে কালকে তোমাদের ফাইসালা হবে। কাকে? ওই 7 জন যুবক। যুবকরা চলে গেলেন। 7 জন যাওয়ার পরে প্ল্যান করলেন, যদি আমরা থাকি তাহলে তো কল্লা থেকে দেহ আলাদা করে ফেলবে। এই রাজ্যে এরা ধরতে আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, আমরা 7 জন যুবক আছি, সুতরাং আল্লাহর দিনটাকে টিকায় রাখতে হবে। এই 7 জন যুবক ওই রাজত্ব থেকে পালিয়ে চলে গেলেন, শত শত মাইল সফর করে একটা পাহাড়ের নিচে দাঁড়াইলেন। অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, ঘুমে চোখটা একেবারে ভরে গেছে। হঠাৎ একটা গুহার মধ্যে একজন ঢুকলেন, আরেক গুহায় আরেকজন, আরেক গুহায় আরেকজন, এরকম কয়েকটা গুহায় 7 জন যুবক অথবা এক গুহাতে 7 জন যুবক ঢুকে এইভাবে হেলান দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এমন ঘুম ঢেলে দিলেন, 1 বছর না, 2 বছর না, 309 বছর ঘুমের মধ্যে কেটে গেল। সুবহানাল্লাহ। আর আস্তে কোন কয় বছর? 309 বছর। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি নিয়ামত আর কি না পারেন আল্লাহ। এই গুহার মধ্যে আমি নিজে ঢুকেছি, জর্ডানের আম্মানে অবস্থিত এই গুহা। সুবহানাল্লাহ বলেন। কোথায়?
এপিসোডটা আছে ইউটিউবে, লিখবেন আরবি কাফেলা আসহাবে কাহাফ, 7 যুবকের গুহা চলে আসবে। আমি ওই গুহাতে ঢুকেছি, সুবহানাল্লাহ, তাদের হাড়গোড় এখন পর্যন্ত আছে, সুবহানাল্লাহ বলেন। যাই হোক, 309 বছর ঘুমাইলো। এবার বাদশা পরের দিন টোকাইতেছে, ওই 7 জন গেল কই রে? পুলিশ বাহিনীকে ছড়াই দিছে, তুই লেলো স্যার কোনো জায়গায় পাইতেছি না, কই গেছে এরা? ভালো করে খোঁজ। ভাই খুঁজতে খুঁজতে মাস যায়, বছর যায়, খুঁজে আর পায় না। কয়েক বছর পরে বাদশা নিজেই পটল তুলছে, শেষ। আর ওই যুবকরা ঘুমাইতেছে। 309 বছর পরে একজনের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার